ডালখোলায় নার্সিং শিক্ষায় নতুন উদ্যোগ। আফতাব নার্সিং হোমের সঙ্গে এসবি স্কুলস অফ নার্সিং এর যৌথ উদ্যোগ। ডালখোলার ভূষামণি আফতাব কলোনিতে অবস্থিত আফতাব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরেই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে আসছে। এবার স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি নার্সিং শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিল এই প্রতিষ্ঠান। আফতাব নার্সিং হোমে ইতিমধ্যেই এসবি গ্রুপ অফ নার্সিং এর দুজন নার্স পরিষেবা দিয়ে আসছিলেন। তাদের কাজ এবং পরিষেবায় সন্তুষ্ট হয়ে আফতাব নার্সিং হোম কর্তৃপক্ষ এসবি স্কুলস অফ নার্সিং বিন্ডলের রায়গঞ্জ উত্তর দিনাজপুরের সঙ্গে যৌথভাবে নার্সিং শিক্ষায় ভর্তির সুযোগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন উদ্যোগ নিয়ে নিউজ 7 বাংলার মুখোমুখি হয়ে আফতাব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর ডক্টর আসগার আলম এবং এসবি গ্রুপ অফ নার্সিং এর ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ বসির উদ্দিন কি জানিয়েছেন তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। নমস্কার, আমি হাসি সরকার, আফতাব নার্সিং হোমের একজন নার্সিং স্টাফ। আপনারা যদি এই নার্সিং কোর্সটা করতে চান বা আমাদের মতোই নার্সিং হোমে কোনো কাজ করতে চান, কাজের কোনো ব্যবস্থা খুঁজতে চান, তাহলে অবশ্যই এই এসবি নার্সিং ট্রেনিং স্কুলের সঙ্গে যুক্ত হন বা কোর্সটা করুন অবশ্যই। কারণ এটা শুধুমাত্র এটা রায়গঞ্জেও আছে, আর এটা ডালখোলাতেও আমাদের এই আফতাব নার্সিং হোম সেখানে চালু হচ্ছে। তো আপনারা যদি অ্যাডমিশন হতে চান, তো বলছি আমাদের মতো যারা আছেন নার্সিংয়ের সঙ্গে যুক্ত হতে চান, তারা অবশ্যই এই রায়গঞ্জ বা এই ডালখোলা আফতাব নার্সিং হোমে অ্যাডমিশন হতে পারেন। হ্যাঁ, যারা এই আশেপাশে এই ডালখোলার আশেপাশে যারা করণদিঘি, টুনিদিঘি বা এই ডালখোলারই যারা আছেন, তারা অবশ্যই এই আফতাব নার্সিংহোমে এসে অ্যাডমিশন হন। আর এখান থেকে ট্রেনিংও করতে পারবেন বা অনেক কিছু শিখতেও পারবেন না। আমি বৃষ্টি মল্লিক, আমি আফতাব নার্সিংহোমের একজন নার্সিং স্টাফ। আমাদের নার্সিংহোমে আগে দুজন স্টুডেন্ট ছিল, যারা নার্সিং স্টুডেন্ট ছিল, যারা এসবি স্কুল অফ গ্রুপের স্টুডেন্ট, ওখান থেকে ট্রেনিং কমপ্লিট করেছিল। তো ওনারা খুব ভালো কাজ করতো। তো আমরা সেই কাজ দেখেই বলছি, যদি অন্যরাও এরকম কাজ করতে চায়, তো তাহলে তারা এসবি স্কুল অফ গ্রুপে যেন জয়েন হয় বা অ্যাডমিশন হয়। বিশেষ মুহূর্তে আপনাদের কী কী ফ্যাসিলিটি থাকছে? নমস্কার, আশা করি স্যার আপনাকে সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছেন। আমি এসবি স্কুল অফ নার্সিংয়ের টিচার, জিএনএম এর টিচার। তো জিএনএম 3 বছরের কোর্স। এখানে এটা একটা প্রফেশনাল কোর্স। তো আমরা জেনারেল লাইন ছেড়ে প্রফেশনাল কোর্স কেন করি? যাতে সহজে চাকরিটা পেয়ে যায়। তো মেয়েদের এটা খুবই একটা সুবিধা যে যদি তারা নার্সিং কোর্সটা কমপ্লিট করে, বিশেষ করে জিএনএম কোর্সটা 3 বছর পর, তাদের একটা সুনির্দিষ্ট একটা চাকরি হবেই। সেটা সরকারি হোক বেসরকারি হোক, চাকরি তারা পাবে। তো সেই সমস্ত সুযোগ সুবিধা আমাদের কলেজ থেকে দেওয়া হচ্ছে। ইভেন যদি 3 বছর পড়ার পরও কেউ সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান, তাদেরকেও সুযোগ সুবিধা আমরা এখান থেকে করে দিই। সমস্ত প্রিপারেশন আমরা এই যে 3 বছর যে লাস্ট বছরটা, সেখান থেকে সেই প্রস্তুতিটা আমরা দেওয়াতে স্টার্ট করি। তো আমার মনে হয় এই কলেজটা থেকে অনেক সুযোগ সুবিধায় স্টুডেন্টরা পেয়ে যাবে, এখনও পেয়ে আসছে। তো স্টুডেন্টরা যদি চায়, এবং মেয়েদের জন্য খুব ভালো একটা কোর্স জিএনএম, তারা যদি চায় অবশ্যই কলেজে ভর্তির জন্য আসতে পারে। জিএনএম কোর্সের জন্য 40% ক্লাস 12-এর মার্কসটা দরকার। যে কোনো স্ট্রিম, আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, বা যে কোনো আদার কোনো স্ট্রিম, তারা যদি পড়াশোনা করে ক্লাস 12 40% মার্কস নিয়ে পাস করতে পারে, তারা এই কোর্সে ভর্তি করতে পারে। আমাদের জিএনএম কোর্সের প্র্যাকটিক্যালটা হয় সম্পূর্ণ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত, আপ টু ইন্টার্নশিপ পর্যন্ত সবটাই আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে সম্পূর্ণ করা হয়। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন এসবি গ্রুপ অফ নার্সিং এর ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ বসির উদ্দিন। আচ্ছা স্যার, কি বলবেন আজকের এই বিশেষ মুহূর্তে? প্রথমে তো আপনাদেরকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়া বন্ধুরা আজকে অনেক সময় নষ্ট করে এখানে এসছে। আমাদের ডক্টর আসগর দা, উনি সোশ্যাল ওয়ার্কার, খুব বড় ধরনের সোশ্যাল ওয়ার্কার করছেন। এই ডালকোলাতে একটা হসপিটাল তৈরি করতে পেরেছেন, মানুষের পরিষেবা দিচ্ছেন। তার পাশাপাশি আমরা যেহেতু নার্সিংয়ের সঙ্গে যুক্ত, হেলথের সঙ্গে যুক্ত, আমি আসগর দাকে বলেছি যে এই এরিয়াতে অনেক মানুষ বুঝতে পারে না বিন্দল রায়গঞ্জ কোথায়, কিভাবে যোগাযোগ করবে নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য, কিভাবে তারা পারবে, যোগাযোগ করতে পারছে কি পারছে না। আমরা দেখছি তাদের মধ্যে অনেক ছেলে মেয়েদেরকে ব্যাঙ্গালোরে বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো আমি আসগরদাকে বলবো যে আপনার যে এই এরিয়ায় যারা চিকিৎসা করতে আসে, বা আপনি যেহেতু সোশ্যাল ওয়ার্কার, একজন ভালো মানুষ, তিনি এই হসপিটালে এখানে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন। তার সাথে সাথে যদি আমাদের আশেপাশের গ্রামের মেয়েদেরকে, গরিব মেয়েদেরকে যারা নার্সিং করতে ইচ্ছুক, তাদেরকে যদি একটু সহযোগিতা করা যায়, হেল্প করা যায়,
তার জন্য আমি আজকে এখানে এসেছি। এখানে আমাদের এসবি স্কুল অফ নার্সিংয়ের অ্যাডমিশনের একটা পার্ট। এই এরিয়ার মেয়েরা যদি বিন্দোল বা রায়গঞ্জ যেতে অসুবিধা হয়, আপনারা আজগরদার হসপিটালে আসবেন, আসিফা হসপিটালে আসবেন। এইখানে আপনাদেরকে সব রকমের সহযোগিতা ডাক্তার সাহেব করবে এবং আপনাদেরকে ভর্তি করে আমার কলেজে পাঠাবে। আমরা একটা ভালো একটা এডুকেশন সেন্টার এখানে আমরা করতে যাচ্ছি, যেন কাউন্সিলিং করে বাচ্চারা যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায় এবং সঠিক জায়গায় এসে যেন তারা ভর্তিটা নেয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আজগরদাকে আরও একটা কথা বলেছি, যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্কার করছি, আপনার মাধ্যমে আপনার মনে হবে যে এই মেয়েটাকে আমরা 20% 30% ছাড় দিতে হবে, তার আর্থিক অসুবিধা, স্কলারশিপ দিতে হবে, সেই জিনিসগুলো আজগরদার কাছে বিবেচনা করে তিনি অ্যাডমিশন নেবে। আমরা সব রকমের সহযোগিতা করব, সব রকমের সহযোগিতা। नमस्कार। आज के आफ्ताब नर्सिंग होम डायग्नोस्टिक सेंटर ये यूनिट ऑफ आलसिफा मेडिकेयर चैरिटेबल ट्रस्ट आज के আমি অনেক গর্বিত ফিল করছি कि आज के আমাদের 3 বছর হলো এই চ্যারিটেবল নার্সিং হোমের। এই আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা স্টার্ট করেছিলাম कि এই আমরা ডালখোলা এরিয়ায় সীমাঞ্চল এরিয়ার মানুষের আমরা যে আছে সার্ভিস দেবো, আমরা একটা যে আছে ওদের ভালো পরিষেবা দেবো, আমরা কম পয়সায় ভালো চিকিৎসা দেবো, তাতে আমরা সফল হয়েছি। আজকে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পেশেন্ট হচ্ছে। আর মানুষের সেবা নিয়ে যেটা আমরা মেন্টালিটি নিয়ে স্টার্ট করেছিলাম কাজ, ওটা আমরা দিচ্ছি, তাতে আমরা একই স্টেপ এগিয়ে গেলাম। আজকে আমি নার্সিংহোম নিয়ে বেশি কিছু বলবো না, আমাদের চলছে, যারা এখানে আসছে ওরা পরিষেবা পাচ্ছে। আমরা এক স্টেপ এগিয়ে গেলাম कि আমাদের সঙ্গে আজকে আছে এমডি বশিরুদ্দিন দাস যে আছে রায়গঞ্জে এসবি স্কুল অফ নার্সিং আছে, নার্সিং কলেজ আছে ওনার, ওখানে একটা নার্সিং কলেজ চলছে। হ্যাঁ, আপনারা ঠিক বুঝলেন, এসবি স্কুল অফ নার্সিং। এখান থেকে আমাদের যারা স্টুডেন্টগুলো আমরা আমাদের ছেলেগুলা মেয়েগুলা যে বাইরে স্টেটে যায়, ওরা ওখান থেকে যে জিএনএম কোর্স করে আসে, কোর্স ওখান থেকে করার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে রেজিস্ট্রেশন হয় না, তার জন্য 6 মাস যে আছে আমাদের অন্য নার্সিংহোমে কাজ করতে হয়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হয়। তারপরে যে আছে ওখান থেকে WBNC থেকে রেজিস্ট্রেশন হয়। অনেক সমস্যা হচ্ছে, তার জন্য যে আমরা যে আছে ডালখোলাবাসীর জন্য আজকে আলসিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্ট আমরা একটা টাই আপ করলাম। টাই আপের মাধ্যমে আমরা এসবি স্কুল অফ নার্সিংয়ের একটা আমরা এখানে অ্যাডমিশন সেন্টার নিলাম। আমরা এই অ্যাডমিশন সেন্টারে যে ছাত্রীগুলা অ্যাডমিশন নেবে, ওনার এখান থেকে অ্যাডমিশনটা আমরা করিয়ে দেবো। আর রায়গঞ্জে ওটা আছে, বিন্দলে আছে নার্সিং স্কুলটা খুব ভালো। আর ওদের যে আছে এটা আপনার যেটা ট্রেনিং হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে হচ্ছে। ওই স্কুলের এসবি স্কুল অফ নার্সিংয়ের 2টা ছাত্রী মানে 2টা স্টুডেন্ট নার্স আমার এখানে কাজ করতো, খুব ভালো কাজ, খুব ভালো এক্সপিরিয়েন্স। ওদের কাজ দেখে, ওদের এক্সপিরিয়েন্স দেখে যে আমি ইন্সপায়ার্ড হয়, তারপরে আমি নিজে যে আছে বশিরদাকে আমি ডাকলাম, কিন্তু বশিরদার সঙ্গে আমার গত 10 বছর থেকে একটা যে আছে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। আমাদের একটা উত্তর দিনাজপুর ওয়েলফেয়ার আছে, তার যে আছে সেক্রেটারি বশিরদা আছে, আমি জয়েন্ট সেক্রেটারি, আমরা দুজন যে আছে আমরা খুব ভালো যে আছে চ্যারিটির কাজ করি। উনি একটা খুব বড় একটা সোশ্যাল ওয়ার্কার। তো আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম, দাদা আমাদের এখানে একটা অ্যাডমিশন সেন্টার দেন, যে বাচ্চাগুলো ছাত্রগুলো বাইরে যাচ্ছে, ওরা এখানে অ্যাডমিশন নেবে। তো ওদের খুব একটা ভালো যে আছে কম পয়সায় ভালো একটা জায়গা থেকে ওরা জিএনএম করতে পারবে। তো উনি ওয়েলকাম করেছে। তার মধ্যে আমাদের টাই আপে আরেকটা জিনিস আমরা এখানে আপনাকে মানে ফাইনালাইজ করতে পেরেছি, যে আমরা মোটামুটি 20 থেকে 25% ছাড় দেবো। যে স্টুডেন্টগুলো আমাদের এই যে আফতাব নার্সিং হোম থেকে যারা এখানে অ্যাডমিশন নিয়ে এসবি স্কুল অফ নার্সিংয়ের রায়গঞ্জে যাবে, ওখানে আমরা 20 থেকে 25% ছাড় দেবো। আর উনি নিজেই বলেছে যে যদি কোনো গরিব স্টুডেন্ট আছে তো স্কলারশিপ করে দিবেন, মানে যতটা আমরা হেল্প করতে পারি আমরা হেল্প করবো। তার জন্য আমি বলবো যে যারা এই ডালখোলা নিউজ আর যে আছে এই নিউজকে শুনছেন, আপনারা এই যে আসেন আমাদের এখানে আফতাব নার্সিং ডায়াগনোস্টিক সেন্টারে, আমরা এখান থেকে অ্যাডমিশন করিয়ে দেবো। আর 20 থেকে 25% তারপরেও যতটা আমরা পারি হেল্প করবো, কেন আমরা আর বিশেষ করে এই বশিরদা একটা খুব বড় যে আছে সোশ্যাল ওয়ার্কার, উনি খুব যে আছে চ্যারিটি করেন। তা আমরা এগিয়ে আছি, আপনারা এগিয়ে আসেন, আর আমরা আপনাদের সাহায্য করতে চাই, আপনারা আসেন এখানে।